বছরের শুরুর দিনেই হাতে এসেছে নতুন বই, তাই দিনের শুরুতেই বড় যত্নে পরম আদরে সেই বই বুকে নিয়ে স্কুল যাত্রা। পানিতে পড়লে নষ্ট হবে নতুন বই, তাই দুরন্তপনার বয়স হলেও চলার পথে বাড়তি সতর্কতারা। দেশের ৮-১০টি গ্রামের মতো চলার পথ নেই, তাই কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের শিশুদের স্কুলে যাওয়া আসা এভাবেই বিলের মাছ দিয়ে কাদা পানিতে আধ ভেজা হয়ে। কষ্ট হয় না তোমাদের? বিলের মধ্যে হাঁটো ভয় লাগে না? না। কেন? আমার হাতে তো বেঁচে গেছে না। এমন প্রতিবন্ধকতার পরও থেমে নেই স্কুল যাওয়া। বৈরী পথ ডিঙিয়েই চলে লেখাপড়া, স্বপ্ন আকাশ ছোঁয়ার, হার মানবে না কিছুতেই। আইডিজি ক্লাস 4। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে যাত্রা করতে চাই। যদি পড়ে যাই তার জন্য ভয় লাগে। এখানে সাপ থাকে, পোকা থাকে, আমাদের অনেক রকম সমস্যা হয়। গোপালগঞ্জের এই অঞ্চলের এই সময়টিকে বলা হয় না চলে নাও না চলে পাও, অর্থাৎ বছরের ৯ মাস নৌকায় চড়েই চলাফেরা করতে হয় এদের, আর বাকি ৩ মাস এভাবেই কাদা পানি ভেঙে বাচ্চাদেরও আসতে হয় স্কুলে। তারপরেও আসার কথা হলো এই শিশুদের পড়ার আগ্রহ আছে, এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানও বেশ ভালো। গোপালগঞ্জের কোটালীপাড়ার বিল বেষ্টিত কান্দি ইউনিয়নে হাই স্কুল রয়েছে ৬টি। ১৬টি গ্রামে আছে ১৯টি সরকারি প্রাথমিক স্কুল, যার পাশের হার প্রায় শতভাগ। যত কষ্টেই থাকুক তারা চেষ্টা, আমরা তাদের স্কুলে যথাসময় আনার আমরা চেষ্টা করি। কাছারিভিটা নয়াকান্দি থেকে তালপুকুরি হয়ে তারাইল বাজার পর্যন্ত এই দুটি রাস্তা আমাদের খুব একান্তভাবে দরকার। কোটালীপাড়ার বিল এলাকার প্রতিটি গ্রাম বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন প্রতিটি বাড়ি। সেখানে আগে কখনো কোনো টেলিভিশন ক্যামেরা যায়নি, তাই যমুনা নিউজ টিমের খবর পেতেই ভিড় জমে যায়। কথা বলতে নদী পেরিয়ে ছুটে আসেন কাছারিভিটা, লেবুবাড়ি আর নয়াকান্দি গ্রামের কয়েকশো ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক। আমাদের কমপক্ষে ৩০০ ছাত্রছাত্রী এবারে নাজিরপুর থানার ভিতরে যায় স্কুলে, আর ৩০০ ছাত্রছাত্রী উদয়পুর থানার মধ্যে যাওয়ার সাথে অত্যন্ত কষ্টকর, যা মাঝরাতিতে এই যুগে এটা আশা করতে পারে না মানুষ। অবশ্য গত কয়েক বছর ধরে কোটালীপাড়ার এই জলা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, তবে সমস্যা কাটেনি এখনো। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ।